অন্যায় কাজ আছে, অন্যায় কাজ ছেড়ে দিছে। আমি আল্লাহ কথা দিলাম আমার এই ইমানদার বান্দার দুনিয়ার কারণে বিপদ আসতে পারে, যেমন নবীদের আসছে, যেমন সাহাবায়ে কেরামদের আসছে, তাবেঈদের আসছে, তাবেঈদের আসছে, কিয়ামত পর্যন্ত ইমানদারদের এরকম বিপদ আসবো। বাকি আমি আল্লাহ কথা দিলাম এই তাকওয়াওয়ালা আমার ইমানদার বান্দারে আমি আল্লাহ উদ্ধার করবো। আচ্ছা, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস আমি এমনি বুঝতাম না, এটার প্রমাণ আছে। কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির জামানায় একজন বড় আলেম ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি কেন আমার কাছে আসছেন? আমারে বললে তো আমি আপনার কাছে যাইতাম। কয় না, আমার দরকারে আমি আসছি। আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নবীজির বড় বড় আমানত, ইলমের সমুদ্র আপনি আপনার কাছে ইলমের ভান্ডার আছে। আমি আসছি, আমার একটা শিক্ষা দিয়ে দেন আপনি, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, আপনাকে বুঝানোর ক্ষমতা আমার নাই, বাকি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। একটা ফুলের বাগান আছে, পুরা ফুলের বাগানটা কাঁটায় ভরপুর, কিন্তু সব গাছে ফুল নেই। বাগানের মাঝে এক জায়গায় একটা ফুল আছে, কাঁটা দিয়া যেহেতু ভরপুর আর ফুলটাও আপনার দরকার, আপনি এই ফুলটা আনতে যাইবেন কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গায়ে যেন কাঁটা না লাগে, আমি এমন ভাবে আস্তে আস্তে এগুলা সরাইয়া, ধীরে সুস্থে আস্তে আস্তে, যেন একটা কাঁটার ঘাইও আমার গায়ে না লাগে, আমি আস্তে আস্তে সরাইয়া ওই ফুলের কাছে যামু। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে হাজার প্রকারের ফিতনা থাকবো, ঘুষ থাকবো, সুদ থাকবো, চুরি থাকবো, ডাকাতি থাকবো, অন্যায়ভাবে জমি দখল করা থাকবো, অন্যায় বিচার থাকবো, হাজার প্রকারের অন্যায় থাকবো। এই অন্যায়ের মধ্যে কাঁটা যেইভাবে সরাইলেন গায়ের মধ্যে লাগে না, এই অন্যায় যদি সরাইয়া নিজকে সেভ করতে পারেন, এটাই হলো আল্লাহর তাকওয়াওয়ালা বান্দা। खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম তাকওয়াওয়ালা মানুষ দুনিয়াতে বহুত আছিল, বহুত আছে, এখনো আছে। বহু তাকওয়াওয়ালা মানুষ দেখবেন, একজনের ঘরও দাওয়াত দিলে যায় না। কি ভাই আসেন না? আমি শুনছি তার সব ইনকাম হইল সুদের, এই জন্য আমার দিলে সায় দেয় না। আমি এই সুদওয়ালার ঘরে খাইতাম না, আমি দরকার হইলে না খাইয়া থাকমু, তবু হারাম খানা আমার পেটে যেন না যায়। এটা তাকওয়া। যেই খানা জায়েজ নাই, এটার মধ্যে যদি কেউ চলে যায় খাইতো, যাই নেও, বুঝতে হইব এই লোকের ভিতরে তাকওয়া না। বুঝাইছে? বৃষ্টি তো খুব বেশি, আপনাকে কষ্ট হইব। একটা কথা বললেই শেষ করে দেই, আপনাদের কষ্ট তো আমি দেখতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ওনার জুলাইখার সাথে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল, জানেন কিনা জানি না।
বলবো বৃষ্টি তো খুব জায়গায় জায়গায় আশ্রয় নিয়ে খারাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিয়ে করছেন আল্লাহর হুকুমে। আল্লাহরে বলছেন, আল্লাহ কি করা, এর কথা টথা শুনেন না, কিভাবে খোড়া দেয় আমারে। জেবসখান্দি দানাশি ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়ায়ে তলব কর। ইউসুফ আলাইহিস ইসলামের উড়ে আনছিল না, বিদ্যা একবারে অন্ধা, অন্ধ চোখে দেয় না, ধৈর্য আনছে রাজপ্রাসাদ আনছে রে। ইউসুফ আলাইহিস ইসলামের একটা মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে, উনি অন্ধ ব্যক্তির দিকে এমনি তাকাইলে ওনার চোখ আয়া পড়তো। ওনারা যখন সামনাসামনি রাখছে, এমনি চাইছে, ওনার চোখ ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস ইসলামের দিকে দেখেই জুলাইখা হাসে মুস্কি মুস্কি। ইউসুফ আলাইহিস ইসলাম বলে উঠছে। ইউসুফ আলাইহিস ইসলাম তো চিনে না এটা কে। ইউসুফ আলাইহিস ইসলাম বলে উঠলেন, জেবসখান্দি দানাশি ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়ায়ে তলব কর। এ মহিলা, তোমার নাম ঠিকানা জানি না, তোমার পরিচয় জানি না, চিনি না, কিছু না, তুমি আমাকে দেখা মুস্কি মুস্কি হাসো কেন? এবার জুলাইখা উত্তর দেয়, বগুপ্তানম বচুলুয়ে কে দিদাম, বগুপ্তানম কে চুলুয়ে বদিদাম, তোরা আজ জুমলা আলম বরগুজিদাম। আরে ইউসুফ, তুমি বলতেছো তোমার কাছে আশ্চর্য লাগে, আমি তোমাকে দেখা হাসি কেন? তুমি আমারে চিনো না। আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমার মতো একটা দয়ালু মহিলারে তুমি ভুলে গেলা কিভাবে? আমি হইলাম ওই মহিলা, যেই মহিলা 24 বছর বয়সে তোমার জন্য পাগল হইয়া মিশরে আসছি, এবং সারাটা দেশ তন্ন তন্ন কইয়া তোমার জন্য পাগল হইয়া ঘুরছি। আর তুমি বলো আমারে দেখা, তুমি তোমারে দেখা আমি হাসি কেন? তুমি আশ্চর্য, আমি না বড় আশ্চর্য, তুমি আমারে চিনলা না কেন? আরে ইউসুফ, তোমারে কি শুধু তালাইশে করছি? গেরফতি শাহেদ দৌলত ধরা গোশ, গেরফতি শাহেদ দৌলত ধরা গোশ, মোরা একবার গি কর দি পরামুশ। আরে ইউসুফ, আমি হইলাম শাম দেশের, আমার বাপ হইল জমিদার। আসার সময় বাপের রাজত্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি, এগুলা সব তোমার পিছে ব্যয় করলাম। মিশরের বাদশাহ আজিজে মিশর, তার কাছ থেকেও আমি বহু টাকা পাইছিলাম, এগুলাও তোমার জন্য খরচ করলাম। গেরফতি শাহেদ দৌলত ধরা গোশ, মোরা একবার গি কর দি পরামর্শ। আর আজকে তুমি আমারে হঠাৎ বুঝে গেলা? আমারে জি, তাহলে বন্ধ করে দিন। জি, এতটুকু আজকে কথা, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদের ওজন নাই, আমরা হাই স্কুল মসজিদে চলে যাব, ওখানে ওজু করে ওখানে নামাজ পড়বো। যাদের ওজু আছে আমরা স্টেজে নামাজ পড়বো, নিচে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাদের ওজু আছে আমরা থাকতে পারি, আর দোয়া করতে থাকি। আল্লাহ পাক যেন রহমতের দৃষ্টি আছে।